মকর সংক্রান্তিতে সবাই অনেকে অনেক রকমভাবে কিন্তু পুজো করে, তবে আমার শ্বশুর বাড়িতে কেমনভাবে পুজো হয় সেই নিয়ম কানুন নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। আর একটা কথা জানো তো, আমি যেরকম বাঙালি ঘরের মেয়ে, আমার শ্বশুর বাড়ি কিন্তু বাঙালি নয়, ওরা হলো নন বেঙ্গলি। তবে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সবকিছু শেয়ার করব। আর এদিকে তো সকাল সকাল আমার বর দেখো সমস্ত কিছু বাজার হাট করে এনেছে, কিন্তু দোষের মধ্যে আমি কিন্তু সেদিন আর কি পিঠে বানাতে পারিনি। যদিও বা আমার ভিডিওটা অনেকটাই দেরি করে পোস্ট করছি, কারণ আমার শরীর একেবারেই খারাপ। গলার ভয়েস শুনে বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না, অনেক দিন হয়ে গেল আমার শরীরটা অনেকটাই খারাপ। যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লিভিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তো ভালোই আছি, কারণ আমরা সচরাচর কিন্তু খারাপ থাকাটা একেবারেই বলা পছন্দ করি না। সবসময় ভালো থাকাটা বলাটাই বেশি শ্রেষ্ঠ মনে হয়, কারণ সব কিছুতে পজিটিভ ভাবলে পজিটিভ কিছুই কিন্তু হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, সকাল সকাল শ্যাম্পু করে স্নান সেরে একেবারেই চলে আসলাম ঠাকুর ঘরে। আর এদিকে দেখো সমস্ত কিন্তু সবজিগুলো এখানে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ আমার শ্বশুরবাড়িতে মকর সংক্রান্তির কিন্তু অন্যরকম একটা নিয়ম আছে। যেমন তোমরা ঘরে নিত্য পুজো করো, ঠিক সেরকম ভাবেই কিন্তু নিত্য পুজো করে নিতে হবে। আর যেহেতু আমার ঘরে গপু আছে, শিবলিঙ্গ আছে, সেহেতু রোজকারের মতনও সেদিনকেও কিন্তু আমি এরকম ভাবে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, এখানে পুজো বলতে আমি আমার শাশুড়ি মার কাছ থেকে যতটুকু শিখেছি সেটা হলো, মকর সংক্রান্তির দিন আমাদের বাড়িতে রীতি আছে, যেহেতু আমার শ্বশুর বাড়িতে রীতি আছে যে নিরামিষ খাওয়া দাওয়া করতে হয়, আর সকালবেলা করে কিন্তু একটা খিচুড়ি খেতে হয়। তবে এই খিচুড়িটা কিন্তু মুগ ডালের নয়। আমরা সচরাচর খিচুড়ি খেয়ে থাকি মুগ ডালের, তবে এটা কিন্তু বিউলির ডাল আর আতপ চাল দিয়ে খিচুড়িটা করা হয়। তবে আমার আতপ চালটা একেবারেই ভালো লাগে না, তাই জন্য কিন্তু আমি দিয়ে দিই গোবিন্দভোগ চাল। তোমরা খিচুড়িতে যেসব মশলা দিতে চাও সেই মশলাগুলো দিয়েই কিন্তু এখানটায় পুজো দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ রাখার পর সেটাকে নিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। এসে দেখো আমি এখানটায় কিন্তু খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তবে ওই দিনকে কিন্তু ঠাকুরের প্রসাদ হিসাবে বাটায় দেওয়া হয় মোয়া, গুড়ের সন্দেশ, এই সমস্ত কিছুই দেওয়া হয় শীত সিজনের যে খাবারগুলো মিষ্টিগুলো ওঠে। আর এদিকে তো আমি তো খিচুড়ি বানানোর জন্য চাল ডালটা ভেজে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর তারপরে দেখো একটা মশলা বেগুন বানাবো, তাই জন্য কিন্তু সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এমন কিছু নয়, সাদা তেলের মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য চিনি, হলুদ, রঙের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। সবার শেষে দিয়ে দেবো চা চামচের 1 চামচ মতন আমচুর পাউডার। আর এখানটায় ছোট চামচের চা চামচেরই 3 চামচ মতন দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু বেগুনটা ভাজাটা খুব সুন্দর হয়। তবে এই বেগুনটা কিন্তু একেবারেই ছাঁকা তেলে ভাজা যাবে না, প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এই বেগুনটাকে কিন্তু ভাজতে হবে। আর আমার শ্বশুর বাড়িতে দিনের বেলা কিন্তু প্রতি বছর এরকমই রেসিপি হয়, খিচুড়ি বেগুন ভাজা। সাথে তুমি মনে করলে একটা লাবড়া তৈরি করতে পারো, তবে কিন্তু সেই তৈরি করতে গেলে সেই সবজিটাও কিন্তু ঠাকুরের সামনেই দিতে হবে, তবেই তৈরি করা যাবে, এছাড়া কিছুই নয়। খুবই সিম্পল একটা রান্না। তবে যেহেতু আগুন জ্বালাতে নেই, আবার একটা নিয়ম আছে, পুজো যতক্ষণ না হবে তার আগে কিন্তু কোনোভাবে আগুন স্পর্শ করা যাবে না। তাই জন্য বাড়ির লোককে তো সকালবেলা টিফিন খেতেই হবে। তা সকাল সকাল দেখো এখানটায় চলে এসেছিল কিন্তু পরোটার তরকারি। সেদিনকে সকালবেলা আমরা সবাই কিন্তু ব্রেকফাস্টে করেছিলাম পরোটা আর হলো তরকারি। আর এদিকে খিচুড়ির জন্য তো একটু মশলা তৈরি করে নিতে হবে। খিচুড়ির মধ্যে তেমন কিছুই দেবো না, আলু, টমেটো আর দিয়ে দিয়েছিলাম ফুলকপি। শেষে তো একটু কড়াইশুঁটি দিয়েই দিলাম, শীতকালের সবজি। তো যাই হোক, চলো এই হলো আজকেরকার মেনু, খিচুড়ি, সাথে ছিল মশলা বেগুন ভাজা, তোমাদের দাদা ভাইয়ের জন্য ছিল গোল গোল করে আলু ভাজা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে বলো, আমার শ্বশুর বাড়ির এরকম পুজোর নিয়ম তোমাদের কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে পিঠে করা হয়নি, কারণ আমার শরীরটা খারাপ বলে, কিন্তু পরে একদিন তোমাদের দাদা ভাইকে পিঠে করে খাইয়ে দেবো, কারণ অনেকটাই আশা করে ও নিয়ে এসেছিল। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।